আসসালামু আলাইকুম। পিএসপির এ টু জেড বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে পিএসপির বিভিন্ন অপারেটরকে আপনি পিএসপিতে ইউজ করতে পারেন। পিএসপির বিভিন্ন অপারেটর কেন ইউজ হয় এবং কী কারণে ইউজ হয় এবং এর রিয়েল লাইফ পারপাসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সিরিজটি অর্থাৎ এই পিএসপি অপারেটর সিরিজটি 4 থেকে 5টি টিউটোরিয়াল হতে পারে, তো কোনোটি আপনারা স্কিপ না করে আশা করি সবগুলো দেখবেন। এতে করে আপনার পিএসপির যে অপারেটর সম্পর্কিত নলেজ একটু হলেও বৃদ্ধি পাবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সিলেবাসে। এখানে আমাদের পিএসপি অপারেটরের অনেকগুলো অপারেটর আছে। সেক্ষেত্রে অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর ইত্যাদি। এসবগুলোই আমরা ধাপে ধাপে টিউটোরিয়ালটিতে কভার করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যারিথমেটিক অপারেটরকে পিএসপিতে ইউজ করতে পারেন। অ্যারিথমেটিক অপারেটর বলতে আর কিছুই না, এটি একটি ক্যালকুলেশন। অর্থাৎ আমরা যখন ক্যালকুলেটরে কাজ করি অথবা আমরা ম্যাথেরগুলো কাজ করি, অবশ্যই আমাদের প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন ইত্যাদি করতে হয়। এই কাজগুলি আমরা পিএসপিতে কীভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আমি একটি ভেরিয়েবল নিয়ে নিই, নাম্বার 1 5, নাম্বার 2 = 6। এটা যদি আমি দুইটাকে প্লাস করি, আমাকে দেখানোর কথা 11। এই দুটোকে যদি আমি মাইনাস করি, অর্থাৎ নাম্বার 1 থেকে নাম্বার 2 যদি মাইনাস করি, সেক্ষেত্রে 5 - 6 -1 আসার কথা। হ্যাঁ, -1 চলে আসছে। যদি আমি এখানে মাল্টিপ্লাই সিগন্যাল সাইনটা দিই, আমাদের এখানে চলে আসার কথা 30। জি, আমি যদি এখানে ডিভিশন দিই, দেখেন কত আসে, 0.833। এখানে যদি 50 দিই, এখানে যদি 2 দিই, তাহলে আমাদের চলে আসার কথা 25। ইয়েস। তো আপনারা সহজেই কীভাবে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশনগুলো কাজ করতে পারেন সেটা আমরা দেখলাম। এখন আমাদের যে বিষয়টি দেখাবো সেটা হলো অ্যারিথমেটিক অপারেটরের আরেকটি পার্ট, সেটা হলো মডুলাস। তো মডুলাস কী কারণে ইউজ হয় এবং কেন ইউজ হয় সেটা আমি আপনাদেরকে প্রথমে এক্সপ্লেন করে নিচ্ছি। মডুলাস সাধারণত ভাগশেষ। আমরা যখন ম্যাথে ক্যালকুলেশন করতাম, আপনারা জেনে থাকবেন, অবশ্যই সেখানে আমরা একটি ভাগ নিয়ে কাজ করেছি। অর্থাৎ 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কিন্তু 1। অপরপক্ষে আমরা যদি 8কে 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 × 6, এক্ষেত্রে ভাগ কিন্তু 2। এই বিষয়টি আমরা কীভাবে পিএসপিতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা এখন দেখব। পিএসপিতে মডুলাস ইউজ করার জন্য আমাদের একটি সাইন ইউজ করতে হয়, সেটা হলো %। এটাই আমাদের পিএসপিতে মডুলাস হিসেবে ইউজ হয়। তো আমি এখানে দুটি নাম্বার ডিফাইন করে নিচ্ছি। নাম্বার 2 হলো এখানে 3। এখন যদি আমি এখানে নাম্বার 1কে নাম্বার 2 দিয়ে মডুলাস করি, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ চলে আসবে 1। এখন যদি আমি এটাকে 9 করে দিই, 9কে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট 3 এবং এখানে কোনো ভাগশেষ আসবে না, সুতরাং 0 হবে। আমাদের 0 চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মডুলাস কী কারণে ইউজ হয় এবং কেন ইউজ হয়। অনেক ক্ষেত্রে আপনাদেরকে ভাগশেষ ক্যালকুলেশন করতে হতে পারে বিভিন্ন প্রজেক্টে, কাজের পারপাসে, সেক্ষেত্রে আপনি এই মডুলাসটি ইউজ করতে পারেন সহজে। এখন আমি চলে আসি এক্সপোনেনশিয়েশন। অর্থাৎ এক্সপোনেনশিয়েশন বলতে বোঝায় আপনারা একটা বেসের পাওয়ার। অর্থাৎ আমরা যখন ম্যাথে ক্যালকুলেশন করতে 9² 9 3 ইত্যাদি ইউজ করি, সেক্ষেত্রে আমার যদি এক্সপোনেনশিয়েশনের যে অপারেটরের সাইনটা সেটা হলো ডাবল স্টার। যদি আমি এখানে দিই নাম্বার 1 এক্সপোনেনশিয়াল 3, অর্থাৎ এটা মিন করতেছে 9² 2। এখানে চলে আসার কথা 81। এখন যদি আমি এখানে 10 দিই, 100। আমি যদি নিচের নাম্বারটার উপরে এক্সপোনেনশিয়েশন চালাই, তাহলে 3² এখানে আসবে 3², 3কে 9। এখন যদি আমি 3 বার দিই, অর্থাৎ এক্ষেত্রে হলো 3 3 3, অর্থাৎ আমাদের নাম্বার চলে আসার কথা 27। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবেই আপনারা অ্যারিথমেটিক অপারেটরগুলোকে পিএসপিতে ইউজ করে সহজেই কাজ করতে পারেন। এই বিষয়টা পুরোটাই আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে। আশা করি আপনারা এই ক্যালকুলেশনের বিষয়টি প্র্যাকটিস করবেন এবং কোনো কারণে যদি আপনারা কোনো ইস্যু ফেস করেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা যে কোনোভাবে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সলিউশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ।